আমি দেখছি আমার গাড়িতে মারছে, আমি বলছি আমি কিছু করিনি, আমার গাড়ি কিছু করে নাই, ভাই ছেড়ে দাও। আমি এই চাবিটা বার করতে গেলাম, দিয়ে আমাকে নিয়ে গিয়ে দেয়ালের কাছে নিয়ে গিয়ে এখানে চারিদিকে কিলঘুষি মারলো এবং এইখানটায় আমার মেরেছে। এখন এখানটা আমার ব্যথা হয়ে আছে এইখানটা। হ্যাঁ, আমার ছেলে স্যার এখানে এসেছিল মামাবাড়ি ঘুরতে, মামার সাথে কারখানায় ঘুরতে এসে এবার কি ঘটনা ভেতরের মধ্যে হয়ে গেছে কিছুই জানি। এর মধ্যে আমার ছেলেটাই চলে গেল, এবার কি করতে পারি, কি করব। কিছুক্ষণ পর জানা গেল, কাজ ছেলে জানা গেল এখানকার কোনো একজন ওয়ার্কারের ভাগনা। সে ওয়ার্কার মনে হচ্ছে মানে ব্যবহার দেখে হয়তো মদ পথ খেয়েছিল, ফের এসে বললো আমি আজকে মরে যাবো, আমার ফাঁসি দাও, অমুক দাও তমুক দাও, এরকম কিছু ঘটনা ঘটলো। ঘটার পর গাড়িটা আমার ওইখানে ছিল, আমি ওখান থেকে পেছন দিকে নিয়ে গেলাম। তারপর উন্মত্ত জনতা, অন্তত 20-25 জন জনতা, তারা ঝড়ের গতিতে বেরিয়ে এলো। এবার আমি দেখছি আমার গাড়িতে মারছে, আমি বলছি আমি কিছু করিনি, আমার গাড়ি কিছু করে নাই, ভাই ছেড়ে দাও। আমি এই চাবিটা বার করতে গেলাম, দিয়ে আমাকে নিয়ে গিয়ে দেয়ালের কাছে নিয়ে গিয়ে এখানে চারিদিকে কিলঘুষি মারলো এবং এইখানটায় আমার মেরেছে। এখন এখানটা আমার ব্যথা হয়ে আছে, এখানটা ব্যথা হয়ে আছে। কারা মারলো কারা? ওই উন্মত্ত জনতা, মানে যে মারা গেছে তার হয়তো কোনো আত্মীয় পাড়ার লোক, এরকম কিছু হতে পারে, আমি জানি না। তারা উন্মত্ত জনতা, তাদেরকে চিনিও না, জানি না। বাইরে না ভেতরে কি ঘটনাটা? গেটের বাইরেটায় আপনাদের মারধর করা হলো, সেটা তারাই জানে যারা করেছে। কোন গাড়িটা করেছিল? সে গাড়ি মনে হয় নিয়ে চলে গেছে, সামনে গাড়ি ছিল, সামনে। কতগুলো গাড়ি ভাঙচুর করেছে? আপনি ভেতরে দেখুন, সব কটা গাড়ি, অগন্তি গাড়ি, সব গাড়িগুলো, কোনো গাড়ি বাদ দেয়নি। ওখানে একটা কারখানা আছে, কারখানার ভেতরে ঢুকেও গাড়ির উপর উঠে আমার এইটা ভেঙে দিয়েছে। আমি লাইট জ্বালতে পারবো না, সব কিছু ভেঙে চুরে একসা করে দিয়েছে। এই গাড়িতেও তো আগুন লাগিয়ে দেওয়া হলো, এই গাড়িটা কি ছিল? আমি জানি না, আমি ঘটনা ঘটার পর ওইখানে গাড়ি নিয়ে ওখানেই ছিলাম, এখানে কি হয়েছে সেটা আমি বলতে পারবো না। ওই সময় আমার এদিকে আর ভয় আসেনি। আচ্ছা, এটা কিসের গোডাউন অ্যাকচুয়ালি? নানা রকম সিমেন্টের গোডাউন আছে, যতটুকু আমরা সিমেন্ট নিতে আসি। এবার ওখানে আরো কি সব কারখানা আছে অত আমরা ডিটেলস বলতে পারবো না। আমাদের দৌড় এফিসি গোডাউন আছে, পেছনে এফিসি গোডাউন এখানে ছিল, ওখান থেকে ওখানে নিয়ে গেছে, আমরা মাল লোড করতে আসি, ব্যাস। কি নাম? আমার নাম ভাস্কর পারুই, আমি গাড়ির মালিক। হ্যাঁ, আমার ছেলে স্যার এখানে এসেছিল মামাবাড়ি ঘুরতে, মামার সাথে কারখানায় ঘুরতে এসে এবার কি ঘটনা ভেতরের মধ্যে হয়ে গেছে কিছুই জানি। এর মধ্যে আমার ছেলেটাই চলে গেল, এবার কি করতে পারি, কি করব। কি করে জানতে পারলেন আপনারা? জানতে পারি এখানে ফোনের মাধ্যমে যারা কাজ করে বলেছে, বললো, বাড়িতে ফোন করলো, আবার ছুটে এলাম, গ্রামের লোক ছুটে এসে এই ঝামেলা হলো, আমাদেরকেও মারধর করলো, সব ছুটে সবাই চলে গেলাম। তার মধ্যে আমার ছেলেকে নিয়ে কোথায় চলে গেল, এখন বলছে চণ্ডীতলা থানায় নিয়ে গেছে, যেতে হবে। এখানে মামার বাড়ি ঘুরতে এসেছিলো, দশহরার জন্য ঘুরতে এসেছিলো, আর মামার সাথে এখানে কারখানায় ঘুরতে এসেছিলো। তারপরে এই দুর্ঘটনা কী হয়েছে কিছুই জানি না, ভেতরে কী হয়েছে। হ্যাঁ, সাইকেল নিয়ে এসেছিলো। মামার দেখলাম একটা বাইক পড়ে রয়েছে। হ্যাঁ, মামার বাইক পড়ে। মামাকেও আমি জানি না আমি কী হয়েছে, আমি হঠাৎ করে এখানে এসেছি, তখন লাঠি চার্জ হচ্ছে, আমাকেও মারলো, আমার বউকেও মারলো, বউয়ের মাথা ফেটে গেছে, এখানে রক্ত বেরোচ্ছে, আমাকেও এখানে মারলো। তখন ছুটে চলে গেছি, তার মধ্যে আমার বাচ্চাকে নিয়ে চলে গেছে, আর কিছুই হদিস নেই। এখন বলছে চণ্ডীতলায় থানায় আছে, যেতে হবে। এখন কী করলাম? আমার নাম কবির তাঁতি। আপনার ছেলের নাম? প্রীতম তাঁতি। 9 বছর। এখানে কি কোনো পুজো ছিল? এখানে দশহরায় পুজো হয়, মামন মশা, ওই জন্যই ঘুরতে এসেছি। আপনার বাড়ি ঝাঁকারি মাঠপাড়া। আপনারা কোনো সিকিউরিটি নেই, একটা বুড়ো বয়স্ক লোককে ওরা রেখে দিয়েছে।
মানে এতগুলো আছে, এর কোনো সিকিউরিটির কোনো ব্যবস্থাই নেই। ওরা বাধা না পেয়ে শুনেছে, খবর দিয়েছে, তারা চলে এসেছে। এবার সবটা তো আমরা জানি না, আমরা ওখানে আছি, আমি ওখানে আছি, এখানে এইসব ঘটনাগুলো ঘটছে। সেটা কি ওরা সাইকেল একটা গেলে আমরা গাড়িটা আছে সাইকেল নিয়ে এসেছিল যে মারা গেছে? সেটা আমি বলতে পারবো না। যতটা সম্ভব সে ভাগনা তাকে একটা মিষ্টি নাকি লাড্ডু কিনে দিয়েছে। এবার কিসে এসেছে না এসেছে, যতটুকু আমার জানা সে কোনো একটা গাড়ির হেল্পার তাকে নিয়ে এসেছিল, সে গাড়ির হেল্পার, সেইটুকুনি আমি যতটুকু জানতে পারলাম। কি লোড হয়, কি লোড করছিলেন? ওই সিমেন্ট আছে, পুরোটাই সিমেন্টের? সিমেন্ট আছে, আরও অনেক রকম গোডাউন আছে। আমরা এসিসি সিমেন্ট নিতে আসি এখানে, আর কোনো কাজে আসি না। কোথায় যাবে এই গাড়িটা? আমার বাড়ি হচ্ছে বলরামবাটি। না, গাড়িটা কোথায় যাচ্ছিল এখন? বলরামবাটি যাবে। আপনার নাম? আমার নাম ভাস্কর পারুই।